ওম নমঃ শিবায়। জয় শনিদেবের জয়, জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। আগামী ফেব্রুয়ারি মাস আপনার ভাগ্য বদলে দিতে চলেছে। আপনি এমন কিছু ঘটনা উপলব্ধি করবেন যেটাতে আপনি একবারে চমকে যাবেন। আপনার জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন ঘটার প্রবল যোগ কিন্তু তৈরি হচ্ছে, যা কিন্তু আপনারা বিশেষভাবে উপলব্ধিও করবেন। তো কি কি ঘটনা আপনার জীবনে ঘটে যেতে চলেছে তার সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে শুধু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, দু একটা ব্যাপারে আপনাকে একটু দেখে চলতে হবে। তো সেগুলো নিয়ে আলোচনা করব। কিছু উপাচার আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আপনারা একবারে সস্তা সুন্দরভাবে যদি করতে পারেন, খুব সহজে করা যায়। তো সেটা হলে আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। তো চলুন ভিডিওতে কথা না বাড়িয়ে মূল আলোচনায় পর্বে যাওয়া যাক। সিংহ রাশি, রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব, দেখি গ্রহদের মধ্যে রাজা হিসাবে ধরা হয়েছে সূর্যদেবকে। আর সূর্যদেবের বর্তমান উপস্থিতি ষষ্ঠ ঘরে, খুব শীঘ্রই সপ্তম ঘরে চলে আসবে। যেহেতু কি ফেব্রুয়ারি মাসের 13-14 তারিখের দিকে কিন্তু সূর্যদেব চলে আসবে আপনার রাশির সপ্তম ঘরে। তো এই যে গোচর পরিবর্তন রয়েছে ফেব্রুয়ারি মাসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার জীবনে অত্যন্ত প্রভাব ফেলতে চলেছে। খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন ফেব্রুয়ারি মাসে। তো সবার প্রথমে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার হেলথ নিয়ে যদি আমরা বলে দিই, সেক্ষেত্রে আপনার সূর্যদেব ষষ্ঠ ঘরে রয়েছে, সঙ্গে বুধও রয়েছে। তাই আপনি হয়তো একটুখানি আপনার মাথা যন্ত্রণা বা স্কিন রিলেটেড সমস্যা বা পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তিতে ভুগতে পারেন, এটা একটু রয়েছে। তবে মেজর বড় তেমন কিছু সমস্যা নেই। স্বাস্থ্য আপনাদের তেমন কোনো টেনশনের কোনো বিষয় জায়গা দিচ্ছে না। তবে হ্যাঁ, আপনার মধ্যে অলসতা খুব কাজ করবে। মনে হবে আপনার আজকে কাজ করার ইচ্ছা নেই, মনে হবে এক্ষুনি করবো না, ওখানি করবো না, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করবে। তো এটা একটু আপনাকে কন্ট্রোলে আনতে হবে। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয়টা হতে চলেছে যে কি আপনাদের এই পড়াশোনা প্রেম সম্পর্ক কেমন যাবে। পড়াশোনার জায়গা থেকে অত্যন্ত পজিটিভ, কারণ আপনার পঞ্চম ঘরের অধিপতি এখন বর্তমান দশম ঘরে অবস্থান করছে, যার কারণে পঞ্চমে হচ্ছে আপনার বৃহস্পতিদেব, যার কারণে বৃহস্পতিদেব এখন দশম ঘরে। রেজাল্ট আপনাকে অত্যন্ত পজিটিভই দেবে। আপনি যদি ফেব্রুয়ারি মাস অবধি কিন্তু বৃহস্পতিদেব বক্রী অবস্থায় থাকছে, তারপরে আবার বৃহস্পতিদেব তার মার্গী অবস্থায় হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আবার একটা পজিটিভ রকম ফল পেয়ে যাবেন। আপনার পড়াশোনার জায়গা থেকে কোনো চাকরির বা কাজের যোগাযোগ হতে পারে, সম্ভাবনা রয়েছে। সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পেতে পারেন। সন্তানের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে আপনারা নিতে পারেন। তাদের কেরিয়ারে একটা বড়সড় পরিবর্তন কিছু এরকম কোনো সুখবর আপনার কাছে আসতে পারে। আর যেটা হচ্ছে আপনার প্রেম সম্পর্ক ভালো থাকবে, পড়াশোনা ভালো থাকছে, যথেষ্ট পরিমাণ ভালোই রয়েছে। আপনি আপনার মতো করে চেষ্টা চালিয়ে যান, অবশ্যই তার রেজাল্ট আপনি পাবেন। যদি কোনো পরীক্ষা রয়েছে তো আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুতি নিন। আপনাদের জন্য সুযোগ সম্ভাবনা বেশ ভালো। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার জন্য, আপনি যদি কোনো ধার বাকির মধ্যে জড়িয়ে রয়েছেন, সেটা কিন্তু খুব শীঘ্রই এই 13 তারিখ, ফেব্রুয়ারি মাসের 13 তারিখের মধ্যে আপনি বেশ কিছু টাকা পরিশোধ করতে পারবেন। সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আপনার চাকরির জায়গায় উন্নতি, পদোন্নতি বা চাকরির জায়গা থেকে কোনো লং ট্যুরের অফার পেতে পারেন বা যাত্রা কোনো জায়গায় যাওয়ার সুযোগ পেতে পারেন, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে। এখানে আপনাকে যথেষ্ট পরিমাণ সূর্যদেব পজিটিভলি রেজাল্ট প্রদান করছে, যার ফল আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার পারিবারিক বিষয়টা একটুখানি গুরুত্ব রাখবেন। আপনার যেহেতু অলরেডি এটা আপনি 1-1.5 বছর ধরে লক্ষ্য করছেন হয়তো যে কি আপনার পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি, ঝগড়াঝাটি, কখনো কখনো মতের অমিল, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা উপলব্ধি করেছেন। তার কারণ হচ্ছে কেতু উপস্থিত রয়েছে আপনার দ্বিতীয় ঘরে। তো সেটার একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে, মাঝে মধ্যে কনফিউশন থাকবে বা হয়তো মাঝে মধ্যে ঝগড়া অশান্তি হলেও হতে পারে। তো এটাকে একটু আপনারা একটু কন্ট্রোলে যদি করতে পারেন তো খুবই অত্যন্ত পজিটিভ হয়। আপনি কোনো কোর্ট কাছারি এরকম জায়গায় যদি জড়িয়ে রয়েছেন, তো সেটা থেকে বেরিয়ে আসার প্রবল যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে, বা আপনারা সেখান থেকে কোনো সুখবর বা আপনার ফেরে কোনো কিছু রায় পেতে পারেন। সম্ভাবনা অত্যন্ত প্রবলই লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি শনিদেব অলরেডি আপনার রাশি থেকে সপ্তম ঘরে বসছে। তারপরে এখানে সূর্যদেবের উপস্থিতি হবে, বুধের উপস্থিতি হবে, যার কারণেই আপনার এখানে যেমন
বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মধুরতা আসবে। যদি কোনো ভুল বুঝাবুঝি ঝগড়া অশান্তি ছিল সেটা যথেষ্ট পরিমাণ কমবে, তবে হ্যাঁ পুরোটা কমবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখানে অলরেডি শনি উপস্থিত আছে, তারপরে আবার সূর্যদেবের উপস্থিতি, বুধের উপস্থিতি। এই বুধ থাকার জন্য কিছুটা আপনাকে মধুরতা দেবে, তবে সূর্য শনির একেবারে একে অপরের শত্রু, যার কারণে মাঝে মধ্যে দেখবেন বিনা কারণে রেগে যাওয়া, ঝগড়াঝাটি এইরকম ব্যাপারগুলো আপনারা উপলব্ধি করতে পারেন। তবে এগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় ধ্যান রাখবেন। ইগোস্টিক ব্যাপারটাকে একবারে ডাউনফল রাখুন, যা আপনার বিবাহিত জীবনকে অত্যন্ত পজিটিভ এবং ভালো জায়গায় নিয়ে যাবে। যদি কারো বিবাহ হচ্ছিল না সেই জায়গার ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ কিন্তু হতে পারে বা কথাবার্তা করে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি রাহু, মঙ্গল এবং শুক্র এই তিনটি গ্রহের জন্য যে লটারি প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু আপনার বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। একে তো রাহু অষ্টম ঘরে রয়েছে, যেখানে রাহু অত্যন্ত পজিটিভলিভাবে রেজাল্ট প্রদান করে, সেই সঙ্গে শুক্র রয়েছে যেখানে হঠাৎ প্রাপ্তির ঘটনাটা কিন্তু এই অষ্টম ঘর থেকে লক্ষ্য করা হয়। আর মঙ্গল একাদশ ঘরে রয়েছে, মানে লাভের স্থানে রয়েছে, যার কারণে একটা প্রবল যোগ তৈরি হচ্ছে। মঙ্গলের উপস্থিতি ভালো, রাহুর উপস্থিতি ভালো রয়েছে, শুক্রদেবকেও এখানে পজিটিভলি নেওয়া যেতে পারে। শুক্রদেবকে অর্থের কারক হিসাবে ধরা হয়েছে, আর হঠাৎ প্রাপ্তির ঘরে রাহুর সঙ্গে রয়েছে, যার কারণেই আপনি কোনো হঠাৎ প্রাপ্তি করতে পারবেন। এমন কিছু হঠাৎ ভালো কিছু ঘটনা ঘটবে যেটা আপনি একদমই আশা করেননি। সেটা অর্থপ্রাপ্তি করতে পারে, কোনো ভালো কোনো ঘটনা ঘটতে পারে, ভালো কিছু জায়গায় আপনার পদোন্নতি হতে পারে, এটা হঠাৎ করে সামাজিক ক্ষেত্রে একটা সুযোগ পেতে পারেন, রাজনৈতিক এরিয়ারে সফলতা আসতে পারে। এরকমটা কিন্তু হঠাৎ কিছু আপনার জীবনে বড়সড় পরিবর্তন দেবেই দেবে। এই পুরো ফেব্রুয়ারি মাস রাহু, মঙ্গল, শুক্র কারোর কোনো রাশি পরিবর্তন নেই, অত্যন্ত পজিটিভ রয়েছে, যার কারণে কিন্তু এর ফলটা আপনারা অবশ্যই পাবেন। আর পজিটিভলি এখানে হ্যাঁ আরেকটা যেটা বড় বিষয় হচ্ছে কি শুক্রদেব এখানে উচ্চ স্থান, তারপরে আবার রাহু রয়েছে, মানে একবারে গোল্ডেন একটা সময় বলা যেতে পারে মানে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য, যার ফল আপনি অবশ্যই পাবেন। আর যদি আপনাদের কাছে একটা অ্যাডভাইস যে কি আপনারা যদি পারেন এই সময়কালে একটাদের লটারিও কাটার ট্রাই করতে পারেন, প্রাপ্তিতে কিন্তু যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন ফেব্রুয়ারি মাসের মধ্যে, এটা কিন্তু আপনাদের ঘটবে। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে কি আপনার ভাগ্য কতটাকে দেবে। আপনার ভাগ্যাধীশ এখন লাভের স্থানে রয়েছে, ভাগ্য আপনার মোটামুটি বেশ পজিটিভলি রয়েছে, ভাগ্যর জায়গা থেকে আপনি কিন্তু বেশ ভালো ফল পাবেন, ভাগ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে, ভাগ্যের সাপোর্ট আপনি খুব ভালো পেতে চলেছেন। এর কিন্তু বেশ একটা প্রবল যোগ লক্ষ্য করা যাবে। ভাগ্য নিয়ে কোনো রকম তেমন টেনশনের কিছু নেওয়ার নেই, যা করবেন একটু ধীরে সুস্থে মনোযোগ সহকারে করবেন, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রেখে করবেন, অবশ্যই তার ফল ভালো হবে। কেরিয়ারের দিক দিয়ে যদি বলা যায়, কেরিয়ার অবশ্যই আপনাদের জন্য ভালো আছে, ব্যবসাপাতি তো ভালো হবেই, যদি আপনি ব্যবসা করছেন উন্নতি তো থাকবেই, আর একটা এনার্জিও আপনার মধ্যে থাকবে, একটা পজিটিভ ব্যাপার থাকবে, কর্মক্ষেত্রে কোনো বড় সুযোগ পাবেন, কর্মের জায়গায় বিশেষ উন্নতির সুযোগ অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে। আর যেটা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনারা যারা চাকরি খুঁজছেন, যেটা বলছিলাম চাকরি বাকরির জায়গায় পজিটিভ রেজাল্ট থাকবে। নেগেটিভ বলতে যে কি আপনার বিবাহিত সম্পর্ক একটু ধ্যান রাখবেন, স্বাস্থ্যের দিকটা একটু ধ্যান রাখবেন, পারিবারিক বিষয়টা একটু গুরুত্ব রাখবেন। কী উপাচার অবশ্যই ফলো করবেন, অবশ্যই আপনারা সূর্যদেবকে জল অর্পণ করবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, হনুমানজির পুজো করতে পারেন, সেক্ষেত্রে আপনার মঙ্গল অনেকটা কন্ট্রোল থাকবে, শনি অনেকটা পজিটিভ থাকবে। আর অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন, এটার রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই ভালো পাবেন। ধর্মীয় স্থানে যাত্রা করুন, ধর্মীয় তীর্থ যাত্রা করতে পারেন, সেখানে দান ধ্যান করতে পারেন, সময় কাটাতে পারেন, বা আপনি পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন। এই কয়েকটা ছোট ছোট জিনিস আপনারা করতে পারলে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত লাভদায়ী সুযোগ হতে চলেছে। এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।